ফ্রেন্ডস, আজ আমাদের কাশ্মীর ভ্রমণের পঞ্চম দিন। এই পঞ্চম দিনে আজ আমরা যাব শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে দুধপাথরি। শুনেছি এই জায়গাটি প্রকৃতির সৌন্দর্যে ভরা এক অনন্য সুন্দর জায়গা। আমরা টোটাল রাস্তাটা যাবার সময়তেই দেখেছিলাম দুই ধারের প্রকৃতি যেন হাতছানি দিচ্ছে। আঁকাবাঁকা পাহাড়ি পথ আর তার দুই পাশে পাইন, ফার, দেবদারুর যে গাছ, সেই গাছের সমারোহ এবং এই গাছগুলির পাশে যে তৃণভূমি, সেখানে হালকা বরফ। এখন যেহেতু মার্চ মাসের সময়, তাই বরফের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে, কিন্তু শীতকালে এইগুলো জায়গাতে পুরো বরফ জমে থাকে। একদম সাদা তুলোর মতো বরফ পাথরের ওপরে যেভাবে পড়ে, তা দূর থেকে অনেকটা দুধের মতো লাগে। হয়তো সেই থেকে এই জায়গাটির নাম এই দুধপাথরি হয়েছে। যাই হোক, এই রাস্তাটি আপনারা দেখুন, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা অন্যতম পর্যটন কেন্দ্র। কাশ্মীরের পর্যটন মানচিত্রে যে উল্লেখযোগ্য যে ৪-৫টি পর্যটন কেন্দ্র আছে, তার মধ্যে দুধপাথরিও এখন সমান জনপ্রিয়তা। এখন প্রচুর পরিমাণে পর্যটক এই দুধপাথরিতে আসছে। আমরাও সেই ভেবেই গিয়েছিলাম এই দুধপাথরিতে। আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে যখন আস্তে আস্তে উঠছিলাম আমরা দুধপাথরির মেন ভিউ পয়েন্টে, তার সৌন্দর্য আপনাদের সত্যি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এটি একটি উচ্চতম জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ৮,৯৫৭ ফুট। এটি জম্মু কাশ্মীর জেলার বদগাম জেলায় অবস্থিত একটি হিল স্টেশন ও পর্যটন কেন্দ্র। শ্রীনগর থেকে অনেক ট্রেন, লোকাল ট্রেন এই বদগাম স্টেশন পর্যন্ত আসে। এছাড়াও বানিহাল থেকেও লোকাল ট্রেন এই বদগাম স্টেশনে আছে, এবং সেখান থেকে বদগাম স্টেশনে নেমে আপনারা এখান থেকে গাড়ি ভাড়া করেও এই দুধপাথরি যেতে পারেন, অথবা আপনাদের শ্রীনগর থেকে সরাসরি গাড়ি ভাড়া করেও এই দুধপাথরি আসতে পারবেন। শ্রীনগর থেকে দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। এটিকে ভ্যালি অফ মিল্কও বলা হয়। সবুজের তৃণভূমি এবং ছুটে চলা সরস্বত নদী এবং তুষারময় পাহাড়ের এক অনন্য প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য। এটি হিমাচল এর পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত। পুরো আঁকাবাঁকি পথটি খুব সুন্দর এবং পাইন, ফার গাছের এক সমারোহ। এখানে যে ঘোরা জন্য প্রচুর জায়গা আছে, ভিউ পয়েন্টগুলো আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভিউ পয়েন্ট হলো ট্যাংরার, মুজপাথরি, পল ময়দান, ডোবখাল, সচিল পাথার, পরিহাস, দিশখাল। এক একটা জায়গার ভিউ এক এক রকম। এবং আমাদের যে গাড়ি যে ভিউ পয়েন্টে গিয়ে থামবে, সেখানে শুনেছি একবারে সুইজারল্যান্ডের মতো সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক সুন্দর পাহাড়ি জায়গা, যার তুলনা অসীম। এছাড়াও আপনারা এখান থেকে এটিপি যে বাইকগুলো আছে, সেই বাইক এবং ঘোড়া এর মাধ্যমেও আপনারা আশেপাশের সাইট সিনগুলো করতে পারবেন অবশ্যই। যাই হোক, আঁকাবাঁকা পাহাড়ি যে রাস্তা, সেই রাস্তা বেয়ে আমরা উঠতে চলেছি দুধপাথরির উদ্দেশ্যে। যে মেন যে ভিউ পয়েন্ট, তার উদ্দেশ্যে যাব। আপনাদের সেই রাস্তার পাশের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমার ক্যামেরায় ধরা পড়েছে। এখনও দেখুন হালকা এই যে বরফের যে চাদর, এই চাদরগুলো এখনও আছে। হালকা একটু আগে বৃষ্টি হয়ে গেল, কারণ পাহাড়ের যে পুরো আবহাওয়া, সেটা সবসময় চেঞ্জ হয়, এর কোনো স্থায়িত্ব নেই। কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ্দুর, সূর্য আবহাওয়া। দেখুন এখনও এই পাহাড়ের দুই পাশে বরফের যে চাদর, সেগুলো হালকা দেখা যাচ্ছে। এই এটিপি বাইকগুলো এবং ঘোড়াগুলোতেও, যেটা বললাম আপনাদের, এই দুধপাথরির যে ভিউ পয়েন্টগুলো আছে, ৫-৬টি যে ভিউ পয়েন্ট আছে, এগুলো ঘুরে দেখতে পারবেন অবশ্যই। কারণ দুধপাথরিটা সেইভাবে মানুষের কাছে এখনও পরিচিত না হলেও আস্তে আস্তে এর সৌন্দর্য এবং প্রকৃতি মানুষকে অবশ্যই আকর্ষণ করছে। সেই জন্য প্রচুর পর্যটক এই দুধপাথরিতে আসে। প্রচণ্ড তুষারপাতে এখানকার রাস্তাঘাট প্রায় বন্ধই থাকে।
এবং মার্চ মাসের দিক থেকে আস্তে আস্তে বরফ গলতে থাকলে এই জায়গাগুলো আস্তে আস্তে মানুষের আসা যাওয়া বাড়ে। প্রচুর ট্যুরিস্ট আজকেও এসছে, আমরাও সেই মতোই এসছিলাম আজকে দুধপাত্রির উদ্দেশ্যে। আমরা প্রায় দুধপাত্রির একদম মেন ভিউ পয়েন্টের কাছেই পৌঁছে গিয়েছি। আপনারা আস্তে আস্তে অনেকটা সময় লাগলো এই পাহাড়ি পথে আঁকে বাঁকা, তার উপর বৃষ্টি হয়েছে, রাস্তা একটু সাবধানেই গাড়ি চলছে। অনেকে দেখে ফিরেও আসছে এই সময়। এই যে ভিউ পয়েন্ট, পাইন গাছের সারি, এবং এই যে তুষার রাস্তার দুপাশে, ওফ একই দৃশ্য। কারণ কাশ্মীরের এক একটা পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য এক এক রকম, যা মুখের ভাষায় প্রকাশ করা অবশ্যই সম্ভব নয়। যাই হোক, আমরা প্রায় দুধপাত্রির ভিউ পয়েন্টে পৌঁছেই গিয়েছি। এখানে পৌঁছে আপনাদের এটিভি বাইক অথবা ঘোড়ায় করে আপনাদের টোটাল সাইট সিনটা করতে হবে। এই জায়গাটার সৌন্দর্য অবশ্যই ভালো লাগবে আপনাদের। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দুধপাত্রি। সাদা বরফের চাদরগুলো পাথরের ওপর পড়ে দুধের মতো যে রং বিচ্ছুরণ করছে। আমরা প্রায় চলে আসলাম ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকেই এই দেখুন, এই ভিউ পয়েন্ট, মেন ভিউ পয়েন্ট এটাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে অনেকটা সুইজারল্যান্ডের মতো সৌন্দর্য, যে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এই এটিপি বাইকগুলো এবং এই ঘোড়া, এই আস্তে আস্তে এইগুলোতেই আপনারা, যেটা বলছিলাম যে মেন ভিউ পয়েন্ট এটাই দুধপাত্রির, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। চারিদিকের ভিউটা আপনারা দেখুন। এখান থেকে আপনার এটিপি বাইক এবং ঘোড়ায় করে টোটাল জায়গাটা ঘুরতে পারবেন। আপনাদের এই দুধপাত্রি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।